একজন শিক্ষক বলতেন, জীবনে যাই কিছু করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকশন পূরণ না হলে মন ছোট হয়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শোনো, নিজেকে এক কাপ গরম চা বানিয়ে দাও, বিকেলবেলার মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো, নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ প্রকাশ জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপ করে বসে থেকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো, পুরনো কোনো স্মৃতি মনে করো, হাসো কাঁদো যাই করো, নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাজের প্রয়োজন না হয়। যদি কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও, আর যদি অকৃতকার্য হও নিজের সাথে অভিমান করো। নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও, তবে অন্য কারো চোখের নিচে পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে। যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াকে নর্মালাইজ করতে হবে। পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে তীব্র মুড সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো, অথবা পাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে পারো। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে, ঘরে এক কোণে ফুল থাকবে, সুন্দর একটা সুগন্ধ ছড়াবে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখার তোমার দায়িত্ব না। দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেটা পারবে না, না বলা শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমার জন্য সময় নেই, এইসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটাকে অ্যাটেনশন, অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন? একটা সুন্দর ব্যক্তিত্ব থাকা চাই। এতক্ষণ যারা যারা এই গল্পটি শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু ঠান্ডা লাগছে এই জন্য গলাটা বসে গেছে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।